এসএইচ মিডিয়া অনলাইন মাগুরাটকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের আলোচনার বিষয় ছাত্র দলের কমিটি মাগুরা তথা মোহাম্মদপুর এবং শালিকা উপজেলায় যে আংশিক 9টি কলেজের ছাত্র দলের কমিটি ঘোষিত হয়েছে, সেই কমিটিকে কেন্দ্র করে আমার ছোট্ট আলোচনা শুরু করার আগেই আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং শোকাহতভাবে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শ্রদ্ধা এবং শোক সইবার ধৈর্য আল্লাহ যেন দেয় সেই কামনা করছি। মাগুরা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফাহিম মুস্তাসিন শান্ত ডায়ালিসিস করার সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাহিম মুস্তাসির শান্তর জানাজা বুধবার জোহর বাদ মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ফাহিম একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং একনিষ্ঠ ছাত্র দলের কর্মী ছিলেন এবং জিয়ার সৈনিক ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা চলছিল ঢাকার একটি হাসপাতালে এবং মাগুরার যে নেতাকর্মী আছেন তারা সবাই খোঁজখবর নিয়েছেন এবং জনাব তারেক রহমান সাহেবও এই শান্তর খোঁজখবর নিয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য অনুদান দিয়েছিলেন। তার মৃত্যু হয়েছে, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। আমরা যে কথাটি বলছিলাম, যে আলোচনা করছিলাম, যে মাগুরা এবং মোহাম্মদপুর, শালিকা, শ্রীপুর, এখানে মাগুরার ছাত্র দলের কমিটি কিন্তু বিলুপ্ত ছিল এবং বিভিন্ন কলেজের কমিটি বিলুপ্ত হয়ে যায়, যার ফলশ্রুতিতে ছাত্র দল সেই আগের কমিটি নিয়েই কাজ করে যাচ্ছিল। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মিছিল, মিটিং তাদের নেতৃত্বেই হচ্ছিল। কিছুদিন যাবৎ এই ছাত্র দলের কমিটি করার জন্য মাগুরার মোহাম্মদপুর এবং শালিকায় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা সেখানে যায় এবং গত রবিবার কমিটি অনুমোদন দেয়। সেখানে মাগুরায় 9টি কলেজ ছাত্র দলের কমিটি ঘোষণা হয় এবং পক্ষে বিপক্ষে মিছিল হয়। এখানে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে মাগুরার মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের যে নতুন কমিটিতে পদ পায় নেতারা আনন্দ মিছিল যেমন করেছে এবং যারা পদবঞ্চিত হয়েছে তারা মশাল মিছিল করেছেন এবং বিভিন্নভাবে স্লোগানে মোহাম্মদপুরকে প্রকম্পিত করেছেন। মাগুরায় 9টি কলেজের ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার পর পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে। গত রোববার মোহাম্মদপুর ও শালিকা উপজেলায় 9টি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্র দল। এরপর এটিকে একপক্ষীয় দাবি করে রোববার রাতেই মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেন এক পক্ষের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে আবারও মোহাম্মদপুরের একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে নতুন কমিটিতে নাম আসা ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছেন মোহাম্মদপুরের ছাত্র দলের আরেকটি পক্ষ। ঘোষিত ওই কমিটিগুলো হচ্ছে মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, নহাটা আইডিয়াল কলেজিয়েট স্কুল, বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজ, বিলেতপুর ডিগ্রি কলেজ, সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ এবং শালিখার বুনাগাতি ডিগ্রি কলেজ, সরকারি বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ, হাজরাহাটি সম্মিলনী ডিগ্রি কলেজ ও আরপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র দল। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষর করে এসব কমিটি অনুমোদন দিয়েছেন। সবাইকে 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্র দলের নেতারা জানান, এর মধ্যে মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ ও শালিকা আরপাড়া ডিগ্রি কলেজের আগে ছাত্র দলের কমিটি ছিল। বাকি 7টি কলেজে প্রথমবারের মতো বিএনপির এই অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হলো। ছাত্র দলের নেতারা জানান, রোববার দুপুরে কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর মোহাম্মদপুরে এর প্রতিবাদ ও মশাল মিছিল বের করে একটি পক্ষ। মোহাম্মদপুর উপজেলা সদর সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে পক্ষটি। এই সময় তাদের অবৈধ কমিটি মানি না, মানব না, পকেট কমিটি মানি না, মানব না, পকেট কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এবং এই বঞ্চিত নেতাকর্মীরা যারা রাজপথে ছিলেন, তাদের ভাষ্য মতে বিগত দিনে তারা খুবই ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয় যে এইভাবে যে গ্রুপিং হয়েছে। কেউ বলছেন যে একটি নিতাই রায় চৌধুরী গ্রুপ এবং আরেকটি রবিউল ইসলাম নয়ন গ্রুপ, দুজনই কেন্দ্রীয় নেতা, একজন ভাইস চেয়ারম্যান, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং রবিউল ইসলাম নয়ন হচ্ছেন ঢাকা দক্ষিণের যুব দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন গ্রুপ। আসলে আমরা কি হচ্ছে এখানে, মানে ছাত্র দলের কমিটিতে বিবাহিত ছাত্ররা যদি চলে আসে তাহলে তো একটা বিতর্কের সৃষ্টি হবে, এবং যারা বিগত দিনে কমিটিতে বা যারা রাজপথে দীর্ঘ সংগ্রাম করেছে তারা যদি বাদ যায়, একটি পক্ষ দাবি করছে যে আবার যাচাই বাছাই করে যাতে আবার নতুন করে কমিটি অনুমোদন করা হয়। তো আমরা মিছিলের নেতৃত্ব দেয়া নেতাদের একজন আমিনুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সর্দার শাকিল এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টককে সাথে সরাসরি কথা বলেছেন। এবং চলুন আমরা চলে যাচ্ছি সেই শাকিলের কাছে। সাবেক ছাত্র দলের আহ্বায়ক ইব্রাহিম সর্দার শাকিল, উনি আমাকে জানিয়েছেন, মাগুরা টকে জানিয়েছেন। চলুন আমরা বিস্তারিত শুনে আসি। এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টকে আপনাকে স্বাগত। আমি দীর্ঘদিন ধরে এই মাগুরা টক অনুষ্ঠান করে আসছি। যখন বিএনপি ছাত্রদল কথা বলতে পারতো না, সেই সময় আমি এই টক শো আওয়ামী লীগ সরকারের আমল থেকেই সবাইকে এক জায়গায় করে বসিয়ে কথা বলানোর চেষ্টা করেছে এবং আপনাদের কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি। আমি যেটা জানতে চাই, আপনাদের যে আমিনুর রহমান ডিগ্রি কলেজের আপনি সাবেক আহ্বায়ক, আপনাদের হঠাৎ করেই দেখলাম যে কমিটি ঘোষণা হলো এবং রাতে, রবিবার রাতে সম্ভবত, যে আপনারা মশাল মিছিল করলেন। এই মশাল মিছিল করার কারণটা কি আসলে, আপনি যদি বিস্তারিত একটু বলতেন। যে প্রথমে বলতে চাই, আমাদের একটা কমিটি ছিল আমিনুর রহমান কলেজে। এই কমিটিটা আহ্বায়ক কমিটি ছিল। হঠাৎ করে আমিও জানতে পারলাম, আমাকে একজন ফোন দিয়ে জানালো যে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তা আমি তার কথাই শুনলাম ভেঙে দিয়েছে। তা বললো যে না, ভেঙে দেয়নি, নতুন করে কমিটি দিয়েছে। তা আমি বললাম যে আমাদের কমিটির একটা কমিটি আছে, কমিটি ভেঙে দিল এটাও জানলাম না, কমিটি দিয়ে দিল হঠাৎ করে। তারপরে ঢুকলাম, আমি নিজে অনলাইনে ঢুকলাম। অনলাইনে ঢোকার পরে আমি দেখলাম মোহাম্মদপুর উপজেলা 5টা কলেজের কমিটি দেওয়া আছে। জি। যেখানে মোহাম্মদপুর কলেজ, সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, নোহাটা আইডিয়াল 9টি কলেজ না? কলেজ, 9টি কলেজের 5টি কলেজ মোহাম্মদ আর 4টি কলেজ বালিখাই। জি জি জি, টোটাল 9টা কলেজ আর কি। জি, টোটাল 9টা কলেজ। জি, বলেন। এরপরে আমি দেখতে পেলাম যে কমিটি হয়েছে, সেখানে মূলত যে লোকগুলো আসছে এদের আমি চিনি না। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। আমি 2017 সালে প্রথম আমিনুর রহমান ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই। 2021 সালে আমি আহ্বায়ক নির্বাচিত হই। আমি দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে টোটাল উপজেলায় যে 5টি কলেজের কমিটি হচ্ছে, এখানে আমাদের কিছুটা কি ছেলে পেলে তাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য সেন্ট্রাল থেকে যে একটা টিম আসছিল, মূলত কলেজ কমিটি গুলো গঠন করার প্রক্রিয়ার জন্য সেন্ট্রাল থেকে একটা টিম আসছিল 3 জনের। এই 3 জনের টিম যদি একটু নাম বলতেন। 3 জন টিমের প্রধান ছিল আনোয়ার পারভেজ, জি, আর একজন ছিল জসিমউদ্দিন সম্রাট, আর একজন ছিল নূরে আলম। জি। এটা 3 জনই আমাদের সেন্ট্রাল ছাত্র দলের।
এখন আমাদের এই কমিটিটা হওয়ার প্রক্রিয়া ছিল, আমাদের প্রত্যেকটা কলেজে এসে তারা প্রোগ্রাম করে গেছে সেন্ট্রাল টিম। তারপরে আমাদের সদস্য যে ফর্ম, আমাদের ছাত্রদের সদস্য ফর্ম বিতরণ করছি আমরা 10 টাকা করে। আমাদের কথা ছিল যে নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা কলেজে কমিটি হবে, কিন্তু প্রথমত নির্বাচন তো হলোই না। এর ভিতর আমাদের একটা কলেজে শুধু কমিটি ছিল, সেটা হচ্ছে মোহাম্মদপুর কলেজ। যে কমিটিগুলো হচ্ছে আপনার মাগুরা জেলার 5টা কলেজে যে কমিটি হয়, সরকারি কলেজ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা আদর্শ কলেজ, মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজ, শালিখা কলেজ, আর হচ্ছে শ্রীপুর সরকারি কলেজ। এই 5টা কলেজের কমিটি একসাথে, এই কমিটিগুলো একই সাথে অনুমোদন করা ছিল। কিন্তু মোহাম্মদপুরের আমিনুর রহমান কলেজ এবং শালিখা ডিগ্রি কলেজ, আটপাড়া ডিগ্রি কলেজ, এই দুটো কলেজে আপনার কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বাদ বাকি কলেজগুলোতে কমিটি বহাল আছে। আর যে 3টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ কলেজ এবং শ্রীপুর সরকারি কলেজ, এই 3টা কলেজে কমিটি হয়েছে। আমাদের কমিটিগুলো হুট করে ভেঙে দেওয়া হবে। এখন ভেঙে দিয়ে এইখানে যাদের আনা হলো, এর ভিতর বিবাহিত আছে। তা আমাদের বিবাহিত হচ্ছে আপনার মোহাম্মদপুরের 1 নং বাবুখালী ইউনিয়ন অন্তর্গত বাবুখালী ডিগ্রি কলেজের যে কমিটি, এই কমিটির সভাপতি করা হয়েছে যাকে ইমরান শেখ। ইমরান শেখ সে বিবাহিত এবং তার একটা বাচ্চাও আছে। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখছি, আপনারা হয়তো দেখতে পারেন যে বাচ্চা সহ তার একটা ছবিও পোস্ট করা আছে। এরপরে হাসিবুল ইসলাম সর্দার নামে একটা ছেলে আছে, নোহাটা কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হাসিবুল ইসলাম সর্দার, সে বিবাহিত। আর একজন আপনার আমার আমিনুর রহমান কলেজের একজন সহসভাপতি নির্বাচিত হয়েছে শফিকুজ্জামান সবুজ। এরপরে সরকারি বীর মুক্তিযোদ্ধা আতাউজ্জামান কলেজের যে সভাপতি করা হয়েছে তাকে, সেও বিবাহিত। মানে এরা আপনাদের ছাত্র দলের সাথেই যুক্ত ছিল, কিন্তু ওরা বিবাহিত? হ্যাঁ, এরা ছাত্র দলের সাথে অনেকেই যুক্ত ছিল, সবাই যুক্ত ছিল এমনটা না, অনেকেই যুক্ত ছিল। এরপরেও আর একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের নেতা, আমাদের অভিভাবক, ছাত্র দলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে কথা দিয়েছিলেন যে এক নেতা এক পদ, সেইটারও বাস্তবায়ন আমরা এই কমিটিতে দেখতে পাইনি। এই কমিটির আমিনুর রহমান কলেজ ছাত্র দলে যাকে আহ্বায়ক করা হয়েছে, সে অলরেডি একটা ভাইটাল পোস্টে আছে, একটা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ তার বর্তমান রয়েছে। এরপরেও তাকে আর একটা পোস্ট দেওয়া হয়েছে, সে জায়গায় বহাল, এইখানেও বহাল। জি, আপনারা যে মশাল মিছিলটা করলেন, অ্যাকচুয়ালি এখানে কি কোনো গ্রুপিং আছে? আপনারা দুইটা পক্ষ দেখছি, আপনাদের পিছনে আসলে কারা আছে, বা একটু যদি ক্লিয়ার করা যায়। গ্রুপিং রাজনীতির একটা পার্ট। এখানে 2টা গ্রুপ বিদ্যমান। হ্যাঁ, এখানে 2টা গ্রুপ, একটা হচ্ছে অ্যাডভোকেট নিসার চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একজন হচ্ছে জনাব রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুব দল। এখানে আমাদের 2টা গ্রুপ চলে। আমাদের সিনিয়র কাউকে নিয়ে বাজে মন্তব্য আমি করতে চাই না, যেহেতু এখানে কমিটি হয়েছে, কমিটিটা একপাক্ষিক কমিটি হয়ে গেছে। অ্যাডভোকেট নিসার চৌধুরীর যে গ্রুপটা, এই গ্রুপটাকে বাদ দেওয়া হয়েছে। অ্যাডভোকেট নিসার চৌধুরীর যে গ্রুপটা, এই গ্রুপের যারা রাজনীতি করে এদেরকে বাদ দিয়ে কমিটিটা করা হয়েছে। এখানে আমার একটা কথা আমি দেশনায়ক তারেক রহমানের কাছে এবং আমাদের ছাত্র দলের অভিভাবক 2জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাকিব ভাই, নাসির ভাই, আমি তাদেরকেও বলতে চাই যে ছেলেগুলো বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে। আমি চাই না যে আমার লোকগুলোই শুধু কমিটিতে আসুক, আমি চাই সবাই থাক কমিটিতে। সবাই মিলে যাতে একটা সুন্দর ছাত্র দল আমরা গড়ে তুলতে পারি, আমরা যাতে এই বাংলাদেশে স্বৈরাচার কেউ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 4 তারিখে আমরা যেভাবে স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আমরা সেইভাবে, আমরা যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধ করেছি, আমরা চাই যে যুদ্ধে তারা শরীক হয়েছিল সবাইকে নিয়ে এক সুন্দর কমিটি হোক। আপনাদের ছাত্র দলের যে সংবিধান আছে, সেখানে বিবাহিত কোন ছাত্রকে আপনার ছাত্র দলে রাখা যাবে না, এই ধরনের সংবিধানে নিশ্চয়ই আছে। হ্যাঁ, জি, আমি এটাই জানি। জি জি জি, এখানে অবশ্যই একপাক্ষিক কমিটি হচ্ছে। একপাক্ষিক কমিটি হওয়ার কারণে রবিউল ইসলাম নয়নের লোক বলে কমিটিকে ছিটকে গেছে, এর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যেটা মনে করি এটা সর্বোপরি দলের ক্ষতি হয়েছে। এখন আমার একটা দাবি বা একটা সেটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র দল একটা তদন্তের টিম পাঠিয়ে পুনরায় বিবেচনা করে সুন্দর একটা কমিটি সবাইকে নিয়ে আমাদের উপহার দিই। ধন্যবাদ শাকিল। আবারও কোনো অনুষ্ঠানে আপনার সাথে কথা হবে।
আরো বিস্তারিত সবাইকে আমরা জানাতে পারবো, মাগুরাবাসীকে জানাতে পারবো। আমরা চাই কমিটি আবার নতুন করে যদি হয়, সেখানে যারা দলের জন্য নিবেদিত প্রাণ এবং যাচাই বাছাই করে যাতে আবার কমিটিটা নতুন করে হয়, সেই জন্য আমরা এই মাগুরা টকে আপনাকে নিয়ে আসছি এই কথাগুলো জানানোর জন্যই। ছাত্র দলের যে কেন্দ্রীয় যারা লিডার আছেন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই আমার ছোট্ট প্রয়াস। তো ভালো থাকবেন। অন্যদিকে সোমবার বেলা 11টায় মোহাম্মদপুর সদরে আনন্দ মিছিল বের হয়। আমিনুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র দলের নতুন কমিটির পদ পাওয়া নেতাদের অনুসারীরা, পদ পাওয়া নেতাদের সবাইকে ফুলের মালা পরিয়ে ছাত্রদের সামনে রেখে বাজারে মিছিল করে তারা। ছাত্র দলের কমিটিতে বিবাহিত কেউ নাই, তারা প্রত্যেকেই বিগত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। চলুন আমরা শুনে আসি। সারা বাংলাদেশেই কিছুদিন যাবৎ যে কমিটি হচ্ছিল বা কোথাও কোথাও ছাত্র দলের কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছিল, সেখানে মাগুরারও অনেক কমিটি, মাগুরার শহরে যে কলেজগুলো ছিল সেখানেও কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছিল, কোনো কার্যক্রম ছিল না। এর মাঝে হঠাৎ করে বা আপনার কেন্দ্র থেকে যে আপনাদের মোহাম্মদপুর উপজেলায় এবং শালিকা উপজেলায় 9টি কলেজের কমিটি ঘোষণা হয়। সেখানে কমিটি ঘোষণা হওয়ার পর আপনাদের মশাল মিছিল, পক্ষে বিপক্ষে বিজয় মিছিল, একজনের দোষ আরেকজনের দোষ দিয়ে এইভাবে মিছিল হতে থাকে। এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মাগুরায় ছাত্র দলের বিবাহিত অযোগ্যদের এই কমিটিতে অন্তর্ভুক্তি করা হয়েছে। আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি বর্তমান বাবুখালী আদর্শ ডিগ্রি ছাত্র দলের ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি, এই নতুন কমিটির সভাপতি আপনি আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? আমার কাছে বিষয়টা অত দুঃখজনক লাগছে যে এভাবে আসলে অনেকে মশাল মিছিল দিচ্ছে। তো আমরা যারা, আসসালামু আলাইকুম, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার 1 নং বাবুখালী ইউনিয়নের বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের নবনির্বাচিত কমিটির সভাপতি আমি মোহাম্মদ ইমরান শেখ। বিগত দিন থেকে রাজনীতি করি এবং দলকে ভালোবাসি এবং রাজনীতির সাথে যে কোনো মিছিল মিটিং, যে কোনো প্রোগ্রামে আমরা থাকি এবং এটা আমরা আসলে পাওয়ার যোগ্য। এই কারণে আমাদেরকে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো যারা পাওয়ার অযোগ্য তাদের দিতে রাখবে না, তো আমরা পাওয়ার যোগ্য আসছে, এই কারণে আমরা হচ্ছে কমিটিতে আসি বর্তমান। আর একটা বিষয় আপনি বললেন যেটা হচ্ছে বিবাহিত বিষয়টা। তো বিবাহিত বিষয়টা হচ্ছে কি, যদি আমার বড় ভাই থাকে, সিনিয়র ভাই, আমার আপন ভাই, আপন ভাইয়ের ছেলে থাকতে পারে, আমি ছেলেকে নিয়ে বলে নি, ছেলে মানে কি আমার ভাতিজা, আমার ভাতিজা হচ্ছে আমার, মানে ওটাকে আমি পোস্ট করতে পারি যে ফেসবুকে যে আমার বাবা বা আমার ছেলে, এটাকে তো পুত্র বলা যায়। তো এই সব বিষয় নিয়ে আমাদের যে এটা আছে আপনার, আমাদের যে চক্রান্ত চলতেছে, মানে আমাদেরকেই নবনির্বাচিত ছাত্র দলের কমিটি করার, যারা হচ্ছে বিপক্ষে আছে, বিপক্ষে বলতে যারা বিগত দিনে কোনো রাজনীতির সঙ্গে কোনো জড়িত ছিল না বা কোনো দলীয় প্রোগ্রামে যায় নাই, তারা হচ্ছে আমাদেরকে এইসব ছবি নিয়ে ষড়যন্ত্র করতেছে। তো আমি তাদের বিরুদ্ধে, মানে তাদের কিছু কথা জানাতে চাই আপনাদের মাধ্যমে। তো সমালোচনা করে কখনো কাউকে পিছনে ফেলা যায় না, সমালোচনা করে সব মানুষ, সমালোচনার জন্য মানুষ আস্তে আস্তে উপরে ওঠে, এটা তাদের জন্য মাথায় রাখা উচিত। তো তারা এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছে। সমালোচনা মানে কি, মানুষের পরিচিতি বাড়ানো। তো আমাকে, আমি বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি, আমাকে বাবুখালী ইউনিয়নের সবাই চেনে না, তো আমাকে নিয়ে সমালোচনা করতেছে, নিয়ে আমাকে আরো সবাই আরো চিনতেছে। এটা আমি মনে করি আমার জন্য ভালো। মানে আপনি কি, আপনার নামে কি কোনো ঘটনা ঘটেছে? আপনি কি বিবাহিত? এরকম আপনি কি, মানে আপনার নিয়ে কোনো পোস্ট হয়েছে ফেসবুকে? জি, আমাকে পোস্ট হয়েছে বলতে, আমার যে ভাতিজাকে কোলে নিয়ে, জি জি, মানে ভাতিজাকে কোলে নিয়ে যে আমার আব্বাজান বা এরকম আমি একটা ক্যাপশন দিয়ে দিয়েছিলাম। জি জি, তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে আমাদের, যে আপনি বিবাহিত। যারা এতদিন, মানে এটা অবিবাহিত অবশ্যই, বিবাহিত, মানে ওরা বলছে এই বাচ্চা দেখে আপনি বিবাহিত। জি, বাচ্চা দেখে বলছে যে বিবাহিত। তার মানে আপনি বিবাহিত না, আপনি একজন বর্তমান ছাত্র এবং আদর্শ ডিগ্রি কলেজের, বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের রানিং ছাত্র, এবং আপনি ছাত্র দলের এখন বর্তমান সভাপতি। এখানে মানে যারা রাজপথে গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তাদেরকেই বাদ দেওয়া হয়েছে কমিটিতে।
আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। যেমন নেতা নেতা কর্মী কিন্তু আমরা সবাই, তবে নেতা কিন্তু সবাই হতে পারে না, এটা তাদের মনে রাখতে হবে। তো কর্মী সবাই তো, যে কথা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আর কি বিষয়টা, যে যেহেতু আমি ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ি, আমি সিনিয়র বাবুখালী কলেজের, আমাদের কলেজটার বিষয় বলি, আমি বাবুখালী কলেজের একজন সিনিয়র আছি। তো আমার যে জুনিয়ররা আছে, জুনিয়ররা তোমার কথা শুনবে, আমি তো জুনিয়রদেরকে আমি বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের যে আন্দোলনে আমি এদেরকে নিয়ে গেছি। জি তো এদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমটা কোনটা? মাধ্যমটা তো আমি। তো তাদেরকে নিয়ে গেছি, তাদেরকে এটি করছি। এখন তারা যদি বলে যে আমাকে সভাপতি দিতে হবে, এটা তো কেন্দ্রীয় কমিটি মেনে নেবে না, বা সিনিয়র, আমাদের সিনিয়র যারা মোহাম্মদপুরে আছে এরাও তো মেনে নেবে না। জি। মানে আমার কি সিনিয়ররা কি জুনিয়রের কথা মতো চলবে, নাকি সিনিয়রদের কথা মতো জুনিয়ররা চলবে? এনিওয়ে, আপনারা মানে এখানে আমি যতটুকু বুঝলাম যে আপনাদের ভিতরে দুইটা গ্রুপ। আসলে এই গ্রুপ মানে আপনারা কোন পক্ষ, বা আপনাদের বিপক্ষে যারা আছে তারা কোন পক্ষ? আমরা পক্ষ বলতে এটাকে চিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া ছাত্রদল জি 1979 সালে 1 জানুয়ারি জি ছাত্রদলকে আসলে মূলত গঠন করছে যে বিএনপির ভ্যানগার্ড হিসাবে। জি জি বিএনপির যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে রাখার জন্য এই ছাত্রদল গঠিত হয়। জি জি তো আমাদের আমরা কোনো গ্রুপ বুঝি না, আমরা বুঝি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া ছাত্রদল, এই ছাত্রদলটাকে আমরা বুঝি, এবং জি বিএনপি কে আমরা বুঝি। জি আমরা জি। তারেক রহমানের মনোবল, তারেক রহমানের শক্তিকে আমরা বুঝি। প্রিয় দর্শক, আমি এখন সরাসরি চলে যাচ্ছি মাগুরা জেলার শালিখা উপজেলার শালিখাতে, শালিখা উপজেলায় সেখানে শিকদার বিহারীলাল ডিগ্রি কলেজের এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমি চলে যাচ্ছি সাজিদুল ইসলামের কাছে। সাজিদুল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, পাচ্ছি। আমি যে কথাটি জানতে চাই যে আপনাদের আমাদের মাগুরা তথা এই দুইটা উপজেলা মোহাম্মদপুর এবং শালিখাতে যে ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে 9টি কলেজে, সেখানে শিকদার বিহারীলাল ডিগ্রি কলেজে আপনি সভাপতি পদপ্রার্থী ছিলেন। এই কমিটিতে আমরা যতটুকু জানতে পেরেছি আপনি সিনিয়র সহসভাপতি, আপনি এই পদটি পেয়েছেন আর কি। তো আমি জানতে চাই যে আপনি কেন এই কমিটির বিপক্ষে মিছিল করছেন, এবং আপনার কলেজে কেন এই পক্ষে বিপক্ষে মিছিল হচ্ছে, আর এই কমিটিতে কি বিবাহিত ছাত্র দলের কেউ আছে কিনা, বা যারা ছাত্রলীগ করতো তাদের কেউ এই কমিটিতে আছে কিনা, আপনি যদি একটু বিস্তারিত বলতেন। জি ভাই, ধন্যবাদ। আমাদের কলেজের যে কমিটি, নতুন কমিটি করা হয়েছে, এখানে আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু কমিটি যখন ঘোষণা করা হয় তখন আমাকে সিনিয়র সহসভাপতি করা হয়। আমি অনার্স দ্বিতীয় বর্ষে আছি, আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। তো এখানে আমার আপনার নামটা বলেন। সেক্রেটারি করা, আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম। জি জি। আমি নতুন কমিটিতে আমাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে, কিন্তু আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম। এই কমিটি সম্পূর্ণ মানে এক পাশে কমিটি করা হয়েছে। এখানে যেহেতু আমাদের এখানে গ্রুপ দুইটা, সেহেতু আমাদের গ্রুপে কোনো প্রকারের আপনারা কোন গ্রুপ? ছেলেকে নেওয়া, আমরা নেতারা চৌধুরী গ্রুপ। আর আরেকটি যে আছে সেটা কোন গ্রুপ? এটা হলো রবিউল ইসলাম নয়ন গ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। এখন এই গ্রুপে মনে করেন যে আমাদের কমিটিতে টোটাল জেলাতে যে একটা কমিটি দেওয়া হয়েছে, আমাদের এই কমিটিতে আমাদের কোনো ছেলে আপনার সুপার টুতে আসতে পারে, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো কেউ আসতে পারেন, টোটাল মানে যে কয়টা কলেজ আছে। এখন আমাদের কলেজের সেম অবস্থা। আমাদের কলেজের যে সেক্রেটারি হয়েছে, সেই ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ার পরে এখানে টিম থেকে যারা আসছিল তারা বলেছিল যে সর্বোচ্চ টিম থেকে কারা কারা আসছিল, কেন্দ্রীয় ছাত্র দলের থেকে কারা কারা আসছিল, একটু নাম বলবেন? আনোয়ার পারভেজ ভাইয়া এবং সম্রাট ভাইয়া। জি। আপনাদের সাথে কি মিটিং করে, তার আলোচনা করে, খোঁজ খবর নিয়ে, বা কিসের ভিত্তিতে এই কমিটিটা করেছিল আর কি? এই কমিটিটা যখন করা হয় তখন আমাদেরকে বলেছিল যে ত্যাগী নেতা যারা 5 আগস্টের আগে যারা ছাত্র দলের সাথে জড়িত ছিল এবং বিএনপির সাথে জড়িত থেকে আন্দোলন সংগ্রাম করে মিছিল মিটিং করেছে, তারাই এই কমিটিতে সর্বোচ্চ গুরুত্ব পাবে। কিন্তু এই কমিটি দেওয়ার পরে দেখা গেছে যে আন্দোলন সংগ্রাম করে যারা ত্যাগীরা, তারা এই কমিটি থেকে বাদ পড়েছে। জি 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 জি। আপনারা এই যে মিছিল করছেন, মিটিং করছেন, বা আপনাদের ভিতরে যে দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে,
বা এই বিষয়টা একটু বলবেন। আর এই যে আপনাদের কমিটিতে ছাত্রলীগের কেউ আছে কিনা বা বিবাহিত কেউ আছে কিনা সেই বিষয়টা একটু বলবেন, বা বিবাহিত থাকলে তার নাম একটু বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কলেজে যে সভাপতি হয়েছে তিনি বিবাহিত, এবং ডিগ্রি কলেজের যে সভাপতি ইব্রাহিম, নাম ইব্রাহিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইব্রাহিম। পকেট কমিটি যে আপনারা অভিযোগ দিচ্ছেন সেই বিষয়টা একটু বলবেন। এটা হলো বিবাহিত কমিটিতে, হয়তো আপনারা জানেন যে ছাত্রদল করতে হলে বিবাহিত হলে তখন কমিটি থেকে বাদ দেওয়া হয়। জি জি কিন্তু যে কমিটি, নতুন কমিটি করা হয়েছে, সেই কমিটিতে বিবাহিতরা আসছে, এবং এই কমিটি থেকে ত্যাগী নেতারা সব বাদ পড়েছে, এবং এক গ্রুপ থেকে আপনার সব ভাইটাল পোস্ট গুলো তারাই নিয়ে গেছে, এবং এই কমিটি আমরা মানি না। এই নিয়ে আমরা হচ্ছে রাজপথে মিছিল করেছি, মশাল মিছিল, এবং আজকে দুপুরবেলাও আমরা বিক্ষোভ করেছি জি বাজারে, এবং মোহাম্মদপুরেও সেম একই কাহিনী চলতেছে। আপনারা জানেন প্রতিটা কলেজে জি জি সেম কাহিনী চলতেছে, এবং জি জি এই কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই, এবং এই কমিটি খুব দ্রুত ভাবেই নতুন ভাবে কমিটি দিয়ে ত্যাগীদেরকে দিয়ে কমিটি করুক, আমরা সেটা দাবি করছি। ত্যাগীদেরকে দিয়ে এই কমিটিটা হোক এবং ত্যাগীরাই নেতৃত্বে আসুক, আমি সেটা চাই, যাতে ত্যাগ কখনো মানে বৃথা যায় না। জি দলকে সংগঠনকে শক্তিশালী করার জন্য ত্যাগীদের খুব প্রয়োজন। জি জি জি। আমরা দেখতে পাচ্ছি আসলে সারা বাংলাদেশেই অস্থিরতা বিরাজ করছে, তার ভিতরে আপনারা ছাত্রদল একটা ভ্যানগার্ড বিএনপির, সেখানে আপনাদের ভিতরে এই যে প্রকাশ্যে দ্বন্দ্ব, এটাও কিন্তু ঠিক না, তাই না? জি জি তো সেই ক্ষেত্রে দ্বন্দ্ব নিরসনের জন্য নিশ্চয়ই আপনারা কাজ করবেন। জি জি জি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এতক্ষণ মাগুরা জেলার শালিখা এবং মোহাম্মদপুর দুইটি কলেজের সভাপতি এবং পদবঞ্চিত কমিটিতে যারা ছিলেন তাদের সাথে মুঠোফোনে কথোপকথন করেছি, সেটা আপনারা শুনলেন। এবং এখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে দুইটি গ্রুপ, যারা পদবঞ্চিত হয়েছে তাদের ভাষ্য মতে যে আমরা যারা রাজপথে ছিলাম তারা কিন্তু কমিটিতে নাই, যার কারণে মিছিল, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং এই কমিটিতে যারা বিবাহিত তাদেরকে স্থান দেওয়া হয়েছে। আপনারা তো এই ছাত্র দলের যে দুইটি কলেজের নেতারা কথা বললেন তাদের কথা শুনলেন। আমি চেষ্টা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি আনোয়ার পারভেজ, তার সাথে কথোপকথন করার চেষ্টা করেছি, এবং উনি আমাকে যেটা জানিয়েছে যে আমি আসলে আমরা কয়েক দফা মাগুরায় গিয়েছি এবং সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করেই এই কমিটি করা হয়েছে। সেখানে আনোয়ার পারভেজ এর সাথে আমার কথা হয়েছে, কিন্তু সেই কথাটি আমি রেকর্ড করতে পারিনি। উনি গাড়িতে ছিলেন, আমাকে বলেছিলেন যে গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলবেন, সেই কথাটা আর বলতে পারিনি। যাই হোক, আমি কেন্দ্রে যে ছাত্র দলের সভাপতি আছেন, যার হাত ধরে এই কমিটি গঠন করা হয়েছে, এবং কয়েক দফা মাগুরায় গিয়ে যারা মিটিং করেছেন, পারভেজ সহ অন্যান্য যারা ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন, আমরা আশা করব আরেকটু যাচাই বাছাই করে এই কমিটিটা আবার নতুন করে করা যায় কিনা, যেখানে এই কমিটি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা ভেবে দেখবেন, এবং মাগুরাকে ঐক্যবদ্ধ করুন। মাগুরায় রাজনীতি বড় বিপদগামী হতে চলেছে, এবং যদি আপনারা এক না হন এবং এই আপনার জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী দলের যে বিএনপির যে অঙ্গ সংগঠন যারাই আছেন প্রত্যেকেই যদি এক না হন, তাহলে কিন্তু আপনাদের আগামী নির্বাচনে যে আগামীতে যে দল পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটি বড় দলে বিভাজন থাকতেই পারে, কিন্তু সেটা যেন যৌক্তিক হয় এবং দেখা যাচ্ছে জাতীয় কোনো প্রোগ্রামে যেন আপনারা সবাই এক থাকেন, আমরা এই একই ছাতার নিচে আসেন, সেই কামনাই করছি। মাগুরার যেসব রাজনীতিবিদ আছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে এই কমিটির ব্যাপারে আসলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং রাজনীতিবিদরা মনে করছেন এই যে গ্রুপিং না করে যারা বিগত দিনে শেখ হাসিনার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফ্যাসিস্ট সরকারের সময় ঘরে থাকতে পারেনি, তাদেরকে কিন্তু আসলে দলে জায়গা দিতে হবে। হঠাৎ করে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করেছে তাদেরকে বিএনপিতে কোনো ঠাঁই দেওয়ার জন্য ঠাঁই হবে না, এই কথাটি মাগুরার রাজনীতিবিদরা জানিয়েছেন। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
শস্যে ভরা বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম।